লাগে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, ডাল পুঁতে দিলেন, দোয়া কেন করলেন? টোকে বলা যাবে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, ইন্নী আরা মালা তারাও না। আল্লাহ পাক আমাকে যেটা দেখায় তোমাদের সেটা দেখায় না। আমি নবী ডান দিকে যতটা দেখে, বাম দিকে ততটা দেখে, সামনে যতটা দেখে, পিছনে ততটা দেখে, আসমানে যতটা দেখি, আল্লাহ নিচেতে ততটাই দেখিয়ে দেয়। আমি নবী পাক আমি চোখে দেখলাম দুই কবরে আল্লাহর আযাব হচ্ছে, আযাবে ছটফট ছটফট করছে। আমি রাসূল ডাল পুঁতে দিলাম, গাছেরা তাসবিহ পড়ে, তাদের তাসবিহর ওসিলায় আল্লাহ পাক যদি আযাবে কবর নাজাত দেয়। আমি নবী দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়ে আযাবে কবর আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মা শুনে রেখে দাও, লা ইয়াস্তানজিহু মিনাল বাউল ওয়া আম্মাল আখিরু বিন নামিমা। দুটো কারণে দুইজনের কবরে আল্লাহর আযাব চলছে। একটা হলো সে পেশাব থেকে পাক হতো না, শরীর নাপাক হলে পাক হতো না, এই নাপাকি অবস্থায় থাকার কারণে আল্লাহ আযাবে কবর তাকে দিচ্ছে, ছটফট করছে। আর একটা কবরে আর এক বান্দার এই আযাব এই কারণে হচ্ছে। কি কারণ? নামিমা মানে চগলখড়ি করত, এর কথা ওকে, ওর কথা একে, এর কথা ওকে, ওর কথা একে, এইভাবে চগলখড়ি করার কারণে আল্লাহ পাক দুজনার কবরে আযাব দিয়ে দিয়েছে। আমি নবী আমি দোয়া করেছি, আমার দোয়াটা কবুল করে আযাবের কবর থেকে দুই বান্দাকে আমার আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিয়েছে। আরো জোরে বলে, আযাবের কবর সত্য না মিথ্যা? হাদিস দিয়ে দিলাম যে আপনি আজ মরবেন, কাল আপনাকে যেতে হবে। ডকুমেন্টস তৈরি করেন, আর এই ডকুমেন্টস তৈরি মানে মূল অপশন হলো জমিন যার, আইন তার। আপনি যার, সংবিধান তার। আমরা যার, তার ল, তার অর্ডার, তার জমিনে থাকবো, তার রিজিক খাবো, তার সবকিছু। জি, তার আইনটা মেনে আমি চলবো। বলেন ইনশাআল্লাহ। অপশন দিলাম, শোনেন। এবারে বলি, প্রেসক্রিপশন দিচ্ছি আপনাদেরকে। কটা বাজে? 12টা। আর বলবো না, আমারও কষ্ট হচ্ছে, বিশ্বাস করে। তুলসী না আঙুল চষার মতো দিন সকাল থেকে চষছে, আর হয় কি বুঝলেন? হ্যাঁ, একভাবে এই কত রাস্তা। তো যাই হোক, প্রেসক্রিপশনটা নিয়ে এলেন। তাহলে কি বললাম? নাম্বার 1 হচ্ছে সারা দিনের ভেতরে হলেও একটা ওয়াক্ত মসজিদে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। আবার ভালো ঠিক পেলাম না, ধান্দা ভালো না। এখানে ইনশাআল্লাহ বলে বিরিয়ানি কে ঢেকুর তুলে বলবে ও হবে, ওইরাম নয়। শোনেন, নিয়ে আর চেষ্টা এই দুটো বান্দা করবে, আর দয়া রহমত আল্লাহ করবে। সুবহানাল্লাহ। আরে ভাই, একটা মেয়েকে যখন ইজাব কবুল করায়, মেয়েটাকে বলে অমুকের ছেলের সাথে এত টাকা দেনমোহরের পরিবর্তে ওই কটার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হচ্ছে, তুমি কি রাজি আছো? ছেলে বলল আই এম রেডি, আমি কবুল করলাম। তো বিয়ে করার জন্য বসে আছে, ঠিক আছে। বউলিয়ে যখন ঘরে, আমি খুব সহজ ভাবে বোঝাচ্ছি, ওরা দাঁড়িয়ে আছে কেন আমার মাথায় ঢুকছে, কষ্ট হয় না? এ ভাই কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, বাস্তব শুনছে মন দিয়ে, কিন্তু কষ্ট হয় না? হ্যাঁ ভাই, আড়ালে কেন যাচ্ছে? এসো, অসুবিধা। আচ্ছা দাঁড়িয়ে শোনো, যেতে হবে না ভাই, যেতে হবে না ভাই, যাইনি যাইনি যাইনি, বসো কোনো খরিদ্দারের দরকার আমার, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, কিচ্ছু বলবো না।
প্যান্ডেল মাশাআল্লাহ প্যাটটা বাজে, অসুবিধা নেই। শোনেন, এখন ওই বউকে নিয়ে, নতুন বউকে বাড়িতে হই হই আনন্দ, বিরাট ব্যাপার। 1 সপ্তাহ 10 দিন যখন গেছে, শাশুড়ি থেকে বলছে, বৌমা কি খবর? এই রান্নাঘরে একটু ঝাড় দিয়ে দাও, আর এই তরকারিটা কাটো, রান্নাটা বসিয়ে দাও, আর তোমার শ্বশুরের দুটো জামা আছে একটু কেচে দাও। সেই কথা বলেছে, বউ বলছে না, এটা তো হয় না। কেন হয় না? না, কবুলের সময় তো এসব কথা কিছু আমি বলিনি। আর কবুল বলতে বলে কবুল বলেছি। আর শোনে, বলছে আমি কবুল বলতে বলে যাই কবুল, তখন তো আমায় বলে না যে রান্না করতে হবে, ঝাড় দিতে হবে, এই গরুর এই করতে হবে, ওই করতে হবে, সাজাল দিতে হবে, গোয়াল ঘরে গোবরে করতে হবে, আর এইসব না, এসব আমি কবুল বলি। তো কবুল বলে ওই দাঁত জালের ঘর হবে, ওর ঘর হবে নাকি প্যাকিং করে বাপের বাড়ি পাঠিয়ে দেবে? কোনটা? আমি কোথায় কবুল বলে চুপচাপ নেতাজি হয়ে বসে থাকবে, কাজ করতে হবে না। তাহলে কবুল বলা মানে ওর ভেতরেই আছে ঘর মোছা, ওর ভেতরে আছে স্বামীর খিদমত, শ্বশুর শাশুড়ির খিদমত, আর ওর ভেতরেই আছে সংসারের যাবতীয় কাজ কাম। আছে না? এই কথা বলেন না, আছে না নেই? তাহলে ওর ভেতরেই আছে। এখন আমরা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলকে আমরা কবুল করেছি না করিনি? কথা বলেন, করেছি তো। আর এই কবুল বলে আপনি কি নেতাজি হয়ে বসে থাকবেন? এই কবুলের ভেতরে কি নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, দ্বীন নেই, শরীয়ত নেই, আল্লাহ নেই, নবী নেই, কোরআন নেই, হাদিস নেই? এর ভেতরে কি আল্লাহর আইন নেই? এত বড় নালায়েক বেহুদা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি কোরআনের বিরুদ্ধে আচরণ করো। কোরআনের ঘরে জন্ম নিয়ে, সেই যে ঘরে কোরআন আছে ওই ঘরে মদ আছে, যে ঘরে কোরআন আছে ওই ঘরে ব্যভিচার আছে, যে ঘরে কোরআন আছে ওই ঘরে সুদ আছে, যে ঘরে কোরআন আছে ওই ঘরে ছেলেটা মালখোর, মাতাল, গাঁজাখোর আছে। এটা ইমানদারের জন্য লজ্জা, 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 লজ্জা। ঠিক না বেঠিক? এই জন্য বলেছি যে নিয়তটা করেন আর চেষ্টাটা করেন। নিয়ত আর চেষ্টা আপনার, আর দয়া রহমতটা আল্লাহ। ইনশাআল্লাহ আমার আল্লাহ মুকাল্লিবাল কুলুব, আপনার অন্তরটাকে যে কোনো মুহূর্তে সেকেন্ডে ঘুরিয়ে দিয়ে আমার আল্লাহ তার রহমতের কোলে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। কেউ রাজি আছেন তো? হাত তাল কিন্তু ভালো না, আলামত খুব একটা জোর দেখছি না, বুঝলে তো? যাক, তাহলে আজকের পড়াশোনাটা কি হলো? আমরা যা বলেন বলেন মুখস্থ হয়ে যায়, আমরা যা আইনটা খাবো তার, মানবো তার। ঠিক না বেটে? আমরা তার খাবো, তার বেঁচে, তার জমিন, তার সব, আর তার কথা মোতাবেক চলবো। খালি নাম্বার 1 1000 পাওয়ারের কেমো হলো 5 ওয়াক্তের নামাজ। এর মধ্যে যে কোনো একটা ওয়াক্ত এই আল্লাহর ঘর মসজিদে হাজির হবেন তো। নামাজ যদি নাও পড়েন, ওযু করে ভেতরে ঘুরে যাবেন, অতি আল্লাহ কবুল করবে। একদিন আপনি ওই মসজিদের পড়োশী হয়ে যাবেন। জেনে বলো, যে বান্দা ওই ওযু করে ঢুকে ঘুরতে যাবে না, তার মনটা এমনি বলবে, খাপা ঢুকে যখন পড়েছি 2 রাকাত পড়ে নে। জোরে বলেন না, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রোজা। কি বললাম? রোজা বলে কিছু জানেন তো? রোজা মানে কি বলেন তো? হাসবেন না, হাসির খোরাক মনে হচ্ছে কিন্তু না, আমি সমাজের কথা বলছি। আছে না নাই? একটা মুরব্বী ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করে। সারাদিনে 1.5 বান্ডিল খেত, নামাজ পড়ত। তা আমি বলছি, কি চাচা, তা তোমার এই রোজার মাসে কি হয়? বলছে, কচি ও কথা বলিস নি, যা আমার যা হয় আমি জানি, আর তো চাচি জানে।
মানে বাড়িতে পুরো মানে মানে মাথা এত গরম থাকে, চাচি নিজে বলছে যে কোনো মুহূর্তে ফাটাফাটি লাগিয়ে দিচ্ছে। কেন? ওই যে বিড়ি, ওই বিড়ির জন্য। যাই হোক, তাহলে নাম্বার 2 কি বললাম? নামাজ রোজা। 3 নম্বর, যারা বড় লোক, আল্লাহ যাদের অর্থ দিয়েছে, তারা হজ যাকাত কুরবানি তারা করবে। এটা গরিবের জন্য না, এটা বড় লোকের জন্য স্পেশাল। আর আপনি যে শোনেন, এটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যে ব্যবসাটা করছেন, যে পয়সাটা ইনকাম করছেন, বা যে পয়সার খাদ্য খাবার মাল সামান কিনে আপনি বাড়িতে নিয়ে বিবি বাচ্চা সকলকে যে খাওয়াচ্ছে, এটা হালাল না হারাম, এইটা পুরো একদম আপনাকে দূরবীন দিয়ে ভালো করে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনি তাদেরকে খাওয়াবেন। আপনি তাদের পেটে এক জাররা যেন হারাম 2 নম্বরই পয়সা ঢোকাবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার সন্তান ওটা, আপনার বাচ্চা ওটা, আপনার ভবিষ্যৎ ওটা। জি, আপনি 2 নম্বরই করছেন, করে ওই পয়সা দিয়ে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছেন। ভাই, আপনি তো গুনাহ করেছেন, আবার আপনার বাচ্চাগুলোকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। এটা 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 করবেন না। হালাল খাবেন, হালাল খাদ্য খাবেন। আর হালাল খাদ্য খেলে গোটা বডিতে হালাল রক্ত পয়দা হয়। আর এই হালাল রক্ত মাখা এই হাতটা নিয়ে যখন রব্বে কারিমের দরবারে দরখাস্ত জানান, ইনশাআল্লাহ আপনার দরখাস্ত কবুল হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সেই সমাজ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর এগোচ্ছি না, অনেক 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 আপনাদের সময় দিয়েছি। কি গো, শেষ করি? খুশি? আরে ভাই, আমি আরো 2 ঘন্টা বললে আপনারা শুনবেন, আমি জানি, কিন্তু না, সব জিনিসের টাইমের একটা ব্যাপার আছে। কিছু মানুষ আছে ফজরে উঠতে হয়, অন্যরা তো লুঙ্গি কোথায়, ও কোথায়, ও নিজেও জানে না। হ্যাঁ, বিশ্বাস করুন, খালি এই মোবাইলে এই করতে করতে রাত 3:30, ও কি করছে ও নিজেও জানে না, আর মোবাইলও জানে না ও আমাকে কি করতে চাইছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, খেতে পায় না, সংসার ভালো করে চলে না, শুলে চাপ দেখে, পানি পড়লে বুকে পড়ে, এত বড় মোবাইল। আরে কি গো, বলছে ভিভো। মোবাইলের নাম কি? ভিভো। বুড়োরা বললেই বলে যাবে, বুড়োরা বলতে পারবে না, কঠিন না। ঢ্যামনা খালি বলে একটা জায়গা আছে, কি খালি? আরে ভাই, সেটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। চর খালি, ঢ্যামনা খালি, কুমড়ো খালি, পানি খালি, উচ্ছে খালি, হাঁস খালি, হ্যাঁ, হাঁস খালি, মুরগি খালি, গুষ্টি খালি, খালি আর খালি। জলসায় গেছি 5 ঘন্টা গাড়ি চালিয়ে, জানেন আমার টাইমে পৌঁছে গেছি। তো সে গেছি, তো যাওয়ার পরে এবারে দেখি নাস্তা নিয়ে এসে ঠোঙায় করে, কি করে? ঠোঙায় করে চপ আর মুড়ি, আবার কাঁচা লঙ্কা। বলে হুজুর গরম গরম মেরে দেন। কি মাল বলে? তা বলছি খেয়ে না। ঠিক আছে, আমি খাচ্ছি। হ্যাঁ, আমি লঙ্কা চপ মুড়ি খেয়ে আদা বাটবো আজকে তোদের। তোদের কি করবো আমি জানি। এইবারে আমি বলছি ভাই, তা যেখানে বসতে দিয়েছে কোন রকম, আপনাদের কি রাগ করছে? অসুবিধা হচ্ছে? বাস্তব চিত্র দুটো একটা বলছি, 1 হয়ে গেছে। এবারে 2টা একটা বাস্তব চিত্র বলছি। তা বসতে দিয়েছে ছাওয়া কোন রকম আর কি, ঘর টাইপের। তাই বললো কি তোমাদের কি বাড়ি কি? বলে হুজুর এটা আমার বাড়ি। কি করো? ওই যে পায়ে ভ্যান যে বলে না, পায়ে ভ্যান চালায়। তা ঘর বাড়ি বলে আয়লা ঝড়ে সব উড়ে গেছে, সরকার ঘর দিচ্ছে দরখাস্ত, বলে আমি করি, কই আসে না। মনে মনে ভালো হয়তো আসে, রাস্তায় আমাদের ছাগল টাগল থাকে, তো মেরে মুসরে পুরো দয়ে ফেলে দেয়। কথা ঠিক না বেঠিক? কেন আমপানে ঘর পড়েছে গরিবের, আর টাকা ঢুকেছে বড় লোক।
আমি ভুল বলছি নাকি? ওসব রাজনীতির কথা জীবনে বলি না, বলার দরকার নেই। ওরা যা পারে করুক। আল্লাহ পাকের ঠিক দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে, হ্যাঁ চল মেরে ওর নাম ফিরিয়ে দেবে। কথা বুঝলেন? তা আমি ওকে বলছি ভাই পায়ে ধান চালাস, তা এই কথা হচ্ছে। ওর ফোনটা বেজে উঠলো, বার করলো এত বড়। তাই বলছি কি বলে, ভিভো। মানে আজ থেকে মানে 4-5 বছর আগে। তাই দাম কত বলে, 23,999। 1 টাকা কম, 24,000 টাকা। তা আমি ওকে বলছি খ্যাপা, তুই তো অ্যাডভেস্টার লাগাতে পারতিস সেই পয়সায়, কেন তুই এত দামি মোবাইল কিনতে গেলি? এক্ষুনি গরিব মানুষ। ও তখন বলছে হুজুর কিস্তি চলছে। কি চলছে? কিস্তি। কিস্তি ঠিক আছে, তুই কিস্তি চালা, ফেরেশতা তোকে নৌকা চালাবে। ফের দোয়া করছে আল্লাহ ফের একটা ঝড় পাঠাও, যেটা আছে এটাও নে পালাও, এ শোধরাবে না। তা খেতে পায় না, 30,000 40,000 মোবাইল, ছেলে মেয়ে গোষ্ঠী। আজকে ঘন ঘন খবর আছে 2 ছেলের মা 1 ছেলের মা উদাও। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সবের মূল কারণ আছে এই মোবাইল। চলতে ফিরতে উঠতে বসতে, হাটে ঘাটে মাঠে, অটোয় টোটোয়, ট্রেনে প্লেনে, যেখানে যাবে মাথা নিচু করে মনে হচ্ছে সব তসবিহ পড়ছে। কিন্তু না, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইউটিউব, সত্যি। আর বাচ্চাগুলো দুধের বাচ্চা পাবজি আর ফ্রি ফায়ার, শুধু আওয়াজ হচ্ছে মার মার। ঠিক বলছি না ভুল বলছি? কত মারবি মার। আবার ওর বাপ এমন ভেড়া, ও আবার গল্প করছে আমার ছেলের কাছে ফ্রি ফায়ার খেলে কেউ পারে না। আল্লাহর ওলি, ঝেঁটামার মুড়ির ঝেঁটা মাথায়, জানে না কিচ্ছু, শেখে না, খালি ওই করছে। আল্লাহ খায়ের করুক, আল্লাহ হেফাজত করো ভাই। তাই আপনাদের কাছে আমার ব্যবহারের কথায় কষ্ট পেলেন, এই দুঃখ করলেন, যদি রাগ হয় দুঃখ হয় মাফ করবেন। হায়াত মওতের ব্যাপার, জীবনে দেখা হবে কি না হবে পরের কথা। হ্যাঁ, দোয়া আমাদের জন্য, আমি আপনাদের জন্য। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, আল্লাহ আমাদের বসা বলা কবুল করেন, আল্লাহ আগামী দিন থেকে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বিদায় নিলাম, দোয়া করবেন, আমিও দোয়া করি। 21, 22, 23 দাদা হুজুর পীর কেবলার ইসালে সব ফাল্গুন মাসের আর কয়েকদিন বাকি, রমজান পড়েছে। আপনারা 3 দিনের একদিন বলেন ইনশাআল্লাহ যাবেন তো? মহব্বতে ও সকিনা নূর সে মামু ও রসিনা মুश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल या আজানে শুনি নবী আপনার নামাজে পড়ি নবী আপনার কালেমা পড়ি আপনার নাম। আপনি যে নূরে হে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। সালাম পড়িল আল্লাহ আর বাণী
বলো দুঃখ ও রাজন হইল জগৎ নুরানি আমিনা নয়নের মনি আনবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ আলাইকা বসেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান ইমামুল আম্বিয়া দেখো হাবিবে কিবরিয়া দেখো কি হলো রে বাবা तमन्ना मोहब्बतों से गए जमाले मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से गए जमाली मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो वो जिनके कदम से सुबहाना भी रोशनी पाई वो जिनके कदम से सुबहाना भी रोशनी पाए तमन्ना कल्ब मुजतर के वो दूरी बेबगा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो कदम बाहिर मदीना से तसव्वुर में मदीना है कदम बाहिर मदीना से तसव्वुर में मदीना है इलाहिया इलाहिया मतों की इंतहा देखो इलाहिया इलाही अजमतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो बोलुन अल्लाहु আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার 3 বার সূরা ফাতিহা শরীফ 5 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দুরূদ